আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশে রাজনীতিতে আওয়ামী লীগ সবচেয়ে বড় একটা দল, পাশাপাশি বিএনপি একটি বড় দল। এখন আওয়ামী লীগের খুব দুঃসময় যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই আত্মগোপন আছেন, অনেক বিদেশে পালিয়ে গেছেন। শেখ হাসিনা ভারতে আছেন। এখন সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ অনেকটা নিষিদ্ধ সংগঠনের মতো। কিন্তু অনেকেই মনে করেন এই দলকে তো এইভাবে আটকে রাখা যাবে না, তারা তো বেরিয়ে আসবে এবং কেউ না কেউ দায়িত্ব নিতে হবে। যেহেতু শেখ হাসিনা নাই এবং ওবায়দুল কাদের তিনিও পালিয়েছেন বলে জানা যায়, তাহলে এই দলের হাল ধরবে কে? তো মাঝে মধ্যে দুই একজন নেতা সোশ্যাল মিডিয়াতে টুকটুক উকি দেন তারা, এবং দিয়ে আবার হারিয়ে যান। ওই তো ভয়ে, যে গ্রেফতার হওয়ার ভয়ে, হয়তো রিমান্ডের ভয়ে, জেলের ভয়ে। এখন কথা হচ্ছে এই ভয় কাটিয়ে তো কাউ না কাউকে দাঁড়াতে হবে। তবে অনেকেই মনে করছেন এই যে পুরনো, এই যে বস্তা পচা লোকদেরকে দিয়ে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি হবে না। অর্থাৎ কিছু লোকের জন্য এই দলের এই অবস্থা। কারণ এই যে দলে কোটি কোটি লোক, এরা সবাই তো আর অপরাধ করেনি, পাপ করেনি বা সুবিধা নেয়নি। সো বেশিরভাগ মানুষেরই চাওয়া হচ্ছে যে একটা ফ্রেশ আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ, ভালো মানুষের আওয়ামী লীগ। কিন্তু এই হালটা ধরবে কে? কিন্তু একটা বিষয়কে, শেখ হাসিনার নামে যতই অভিযোগ উত্থাপিত হোক না কেন, তার দলে তার অবস্থান আনপ্যারালাল। এখনও তার প্রতিযোগী নয়, এবং তাকে মনে করা হয় যে দলের কাণ্ডারি, এবং তিনি অনেকটা তিনি যদি থাকেন তাহলে দলে বিভক্তি থাকে না। এখন কথা হচ্ছে তার যে অবস্থা, তাতে রাজনৈতিক অবস্থা তো সহজেই তিনি ফিরতে পারবেন বলে মনে হয় না। তার বিরুদ্ধে অনেক কেস মামলা এটা সেটা আছে, এবং শেখ পরিবারের যারা আছেন তারাও সহজে ফিরবেন বলে মনে হয় না, বা ফিরতে পারবেন বলে মনে হয় না। এখন যার কথা শোনা যাচ্ছিল সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার ছেলে। এখন সজীব ওয়াজেদ জয় থাকেন আমেরিকা। যদিও তিনি বলছেন, ভাবাবেগে হয়তো বলছেন যে তার মা না গেলে দল চাইলে তিনি যাবেন, কিন্তু আসলে তিনিও ফিরতে পারবেন কিনা, কিংবা এই যে পরিস্থিতিটা মোকাবেলা করে দাঁড়াতে পারবেন কিনা, কারণ তিনি তো এতটা অভ্যস্ত নন। তিনি অনেকটা বিদেশে মানুষ হয়েছেন এবং বিদেশে থাকেন, লেখাপড়া করছেন সেখানে বিদেশে, এবং চাকরি বাকরি করেন। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যে আপ অ্যান্ড ডাউন, যে ধরনের চক্রান্ত, এগুলো ওভারকাম করে টিকে থাকা, এটা হয়তো অনেকে মনে তার জন্য ডিফিকাল্ট হবে। তো এখন যদি তিনিও না আসতে পারেন, তাহলে কে আসবে? এখন অনেকেই মরছেন যে শেখ পরিবারের বাইরে থেকে কেউ আসতে পারেন। এখন কথা হচ্ছে যারা এতদিন নেতৃত্বে ছিলেন সবাই মোটামুটি দাগি, বেশিরভাগই। কেউ হয়তো কোটি কোটি, হাজার কোটি টাকার মালিক হয়েছেন, বিভিন্ন জন হত্যা, বিভিন্ন ষড়যন্ত্রের মামলার আসামি। তো এখন অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগে তো আগে অনেকেই ছিলেন, হয়তো রাগ, অভিমান বা ছোটোখাটো কোনো বিষয় নিয়ে তার হয়তো সরে পড়েছেন আওয়ামী লীগ থেকে। যেমন ডক্টর কামাল হোসেন, তিনি হলেন খাস আওয়ামী লীগের লোক, যিনি শেখ মুজিবের সাথে রাজনীতি করেছেন, যিনি এই দেশের সংবিধান বানিয়েছেন যারা। তো সেরকম ডক্টর কামালের মতো একজন লোক 1993 সালে তাকে অব্যাহতি দেওয়া হয়। তো এখন অনেকে মনে করেন তিনি পরে গিয়ে একটা গণফোরাম দলও করেছেন, কিন্তু সেখানেও খুব একটা সুবিধা করতে পারেননি। ডক্টর কামালের অনেক গ্রহণযোগ্যতা আছে, শুধু আওয়ামী লীগে নয়, সারা দেশেই, ভালো মানুষ হিসাবে। তো এখন শেখ হাসিনা যদি চান, ডক্টর কামালকে যদি তিনি মনে করেন যে এই আপদকালীন সালে কামাল সাহেবকে আনা যায়, কারণ কামাল সাহেবরা তো আর কেউ ধরবে না পুলিশ, কারণ তিনি তো আর আওয়ামী লীগের কোনো কিন্তু ক্রাইম করেন নাই, বা তার বিরুদ্ধে যে আওয়ামী লীগের থেকে এটা করছেন এটা তো কেউ বলতে পারবে না। তো সুতরাং এখানে একটা অপশন। আবার অনেকে মনে করেন কাদের সিদ্দিকী হচ্ছেন আরও সবচেয়ে বড় আওয়ামী লীগের, তিনি বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ভক্ত। আমরা কয়েকদিন আগে দেখলাম 15ই আগস্ট, যখন কেউ নাই, কোনো আওয়ামী লীগের নেতা নাই, কিন্তু তিনি ঠিকই 32 নম্বরে গিয়ে হাজির হয়েছেন। তো কাদের সিদ্দিকী যদিও তিনি দল করেন না, তাকে দল থেকে 1999 সালে বহিষ্কৃত করা হয়েছিল, কিন্তু শেখ হাসিনার সাথে তার আবার সম্পর্ক আছে। তিনি অনেকবার দেখা সাক্ষাৎও করেছেন, তার পরিবার নিয়েও দেখা করেছেন। সো একদম সম্পর্ক চুকে গেছে তা কিন্তু না। সো কাদের সিদ্দিকীকে হয়তো নেত্রী চাইলে অফার দিতে পারেন, এবং কাদের সিদ্দিকী মনে হয় যে আওয়ামী লীগে ফিরে আসতে উনি খুব একটা কার্পণ্য করবেন না। তারপরে আরও আছেন, যেমন মোস্তফা মহসিন মন্টু আছেন, গণফোরাম। তো মন্টু সাহেবরাও অনেকটা
ইনঅ্যাক্টিভ রাজনীতিতে বা সুবিধা করতে পারছেন না। তারপরে সুলতান মনসুর, ডাকসুর বিপি ছিলেন সুলতান মনসুর এবং ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, এবং তাকে ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় -2 ফর্মুলায় অভিযুক্ত করা যায় উনি সংশ্লিষ্ট ছিলেন এগুলোতে। এবং সেই কারণে অনেকটা তিনি দল থেকে তাকে আসলে বহিষ্কারও করা হয় নাই, তিনি দাবি করেছেন তিনি এখনও সদস্য, হয়তো নেত্রী অভিমান করে তারা দূরে সরিয়ে রাখছেন, এবং সুলতান মনসুরকে ডাক দিলে তিনি আসবেন এটা মোটামুটি নিশ্চিত। তারপর সোহেল তাজ আছেন, সোহেল তাজ ধরেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে, তিনি একটা রাজনৈতিক পরিবারের মানুষ, যদিও তিনি বলছেন তিনি আর রাজনীতি করবেন না, কিন্তু শেখ হাসিনার সাথে তো মান অভিমানের একটা পর্ব আছে, কিন্তু শেখ হাসিনা তার পরিবারকে এখনও আওয়ামী লীগ পরিবার হিসেবে তার বোনকে তো মন্ত্রী বানাইছেন তিনি, সো তার ফ্যামিলির সাথে তার রিলেশন ঠিকই আছে। এখন সোহেল তাজ অনেকে মনে হয় সে পাগলামি করতেছে বা অনেক প্রতিবাদী যুবক, তো এখন তারপরেও অনেকে মনে করেন যে শেখ হাসিনা বললে সোহেল তাজ হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারেন। তারপরে আছেন রেজা কিবরিয়া। রেজা কিবরিয়া অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের ছেলে, এবং কিবরিয়া সাহেব উনিও আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী। সো এইরকম লোককে যদি শেখ হাসিনা অফার করেন তারা ফিরে আসতে পারেন। তবে নতুন নেতৃত্ব দরকার, যেমন এই সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনও পর্যন্ত বলছেন যে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব দরকার। এই যে পুরানো বস্তা পচা লোক দিয়ে বাসি লোকদেরকে দিয়ে রাজনীতি করলে ওই পার্টি থাকবে, কিন্তু ওইটা ওই নতুন প্রজন্মের রাজনীতি তারা উপহার দিতে পারবে না। কারণ নতুন প্রজন্মের রাজনীতি এই যে বস্তা পচা, পঙ্গু, পচনশীল এই ধরনের কর্মসূচি দিয়ে, এই ধরনের চিন্তাভাবনা দিয়ে এই নতুন প্রজন্মকে তো ধরে রাখা যাবে না, তাদেরকে সম্পৃক্ত করতে হবে। যারা সৎ, ত্যাগী, দেশপ্রেমিক তাদেরকে সম্পৃক্ত করতে হবে, এবং আশা করি যে এটাতে একটা উদ্যোগ নেবেন বিশেষ করে শেখ হাসিনা, এবং তাকে তো নতুন প্রজন্ম তৈরি করতেই হবে নেতৃত্ব, কারণ তার নিজেরও তো একটা বয়স হয়েছে, উনি হয়তো আর কয়েক বছর পর হয়তো তিনি ফিজিক্যালি ফিট হবেন না। সো দলের স্বার্থে হোক, দেশের স্বার্থে হোক, তার নতুন নেতৃত্বের কোনো বিকল্প নাই। যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।